একটা কথা বলবো যে বাংলার যে কোনো গল্প বা কবিতা বা নাটক বা গ্রন্থ যাই তোমরা প্রশ্ন তো লেখার আগে তোমাদের কিন্তু সেই পাঠ্য বই কিন্তু ভালো করে রিডিং করতে হবে। যদি সেই পাঠ্য বই ঠিক মতো যদি রিডিং করা যদি না থাকে তাহলে কিন্তু এই 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 এসএ কিউ বা এমসি কিউ গুলো কিন্তু অ্যান্সার দেওয়া কিন্তু কঠিন হয়ে পড়বে। সেই জন্য তোমার পাঠ্য বই কিন্তু খুব ভালো করে রিডিং করবে। তো আমি এর আগে কিন্তু একটা কবিতা কিন্তু আলোচনা করে দিয়েছি, সেটা হচ্ছে যে অসুখী একজন কবিতার এসে কিউ এমসি কিউ আলোচনা করেছে এবং বিষয়বস্তু আলোচনা করেছে। তো দেখো আজকে আমি যে কবিতাটি এসে কিউ আলোচনা করব সেটা হচ্ছে আয় আরো বেঁধে বেঁধে থাকি। যে এই কবিতাটি লেখক হচ্ছে কবি শঙ্খ ঘোষ। তাহলে চলো কথা না বাড়িয়ে ডাইরেক্ট একদম বলা যাক বা আলোচনা করা যাক যে কোন কোনগুলো 2027 সালের পক্ষে এসআই কিউগুলো আসতে পারে সেইগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। সুতরাং তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। বারবার বলছি যে তোমরা কিন্তু আগে পাঠ্য বই কবিতা গদ্য নাটক গ্রন্থ সব কিন্তু ভালো করে রিডিং করবে, তারপর কিন্তু এসএকিউ এমসিকিউ গুলো করার চেষ্টা করবে। আর আমি কিন্তু আগেই তোমাদের বলেছি বাংলা সাবজেক্টের সমস্ত কিছু এসএকিউ এমসিকিউ দিয়ে দেবো। তারপর এগুলো যখন দেওয়া শেষ হয়ে যাবে নেক্সট একদম লাস্টে আমি কিন্তু প্রত্যেকটা ব্রড কোশ্চেন কি কি আসতে পারে 2027 সালে সেটা কিন্তু একটা সাজেশন করে দেবো। তো দেখো আয় আরো বেঁধে বেঁধে থাকি, যে ফার্স্ট আমি যে এসএকিউটি আলোচনা করব সেটা হচ্ছে যে আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। মনে রাখবে আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি জলি পাষাণ হয়ে আছে, হ্যাঁ, এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় ধস এবং গিরিখাত কথায় আছে। এরকম কিন্তু ছোট ছোট কোশ্চেন আসতে পারে, তখন বলবে কবি শঙ্খ ঘোষের রচিত আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি জানিয়েছেন আমাদের ডান দিকে ধস এবং বাঁ দিকে গিরিখাত আছে। নেক্সট হচ্ছে আমাদের বায়ে কি থাকে না, কবি শঙ্খ ঘোষের রচিত আয় আরো বেঁধে বেঁধে থাকি নামাঙ্কিত কবিতায় কবি লিখেছেন যে আমাদের বায়ে থাকে গিরিখাত। নেক্সট হচ্ছে আমাদের ডান দিকে কি থাকে লিখবে কবি শঙ্খ ঘোষের রচিত। এই যখন কোনো এসে কেউ উত্তর লিখবে তখন কিন্তু লিখতে হয় কার রচিত এবং কোন কাব্যগ্রন্থ থেকে বা কথা থেকে, এই জিনিসটি কিন্তু লিখতে হয়। তারপরে মেন উত্তরটা লিখলে পরে তোমার এসিকিউটা সম্পূর্ণ হয়। তখন বলবে দেখো আমাদের ডান পাশে কি থাকে, বলবে কবি শঙ্খ ঘোষের রচিত আয় আলো বেঁধে 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 থাকি নামাঙ্কিত কবিতায় কবি বলেছেন আমাদের ডান দিকে ধস থাকে। আচ্ছা আমাদের মাথার উপরে কি থাকে, কবি এই কবিতার মধ্যে দিয়ে কি বলতে বলেছেন না, আমাদের মাথার উপরে থাকে বোমারু যা মৃত্যুর হচ্ছে প্রতীক। নেক্সট দেখো আমাদের ঘর কি হয়েছে না, কবি শঙ্খ ঘোষের রচিত আয় আরো বেঁধে বেঁধে থাকি নামাঙ্কিত কবিতায় কবি লিখেছেন আমাদের ঘর উড়ে গিয়েছে। দেখো কাদের শব ছড়ানো হয়েছে না, আমাদের শিশুদের শব দূরে সর্বত্র ছড়ানো রয়েছে। এই সংবাদটি দেওয়ার পাশাপাশি কবি জানিয়েছেন আমাদের পরিত্রাণে কিন্তু কোনো পথ নেই। নেক্সট হচ্ছে ছড়ানো রয়েছে দূরের কাছে। কবিতাটা ভালো করে পড়বে, একটা লাইন কিন্তু মানে আছে, কিন্তু এইখানে একটা লাইন দেওয়া আছে যে ছড়ানো রয়েছে দূরে কাছে দূরে, ছড়ানো রয়েছে কাছে দূরে। এখানে কাছে দূরে কি ছড়ানো রয়েছে একটা প্রশ্ন করলো, তখন বলবে কবি শঙ্খ ঘোষের রচিত আয় আরো বেঁধে বেঁধে থাকি নামাঙ্কিত কবিতায় কবি লিখেছেন সময়ের কালান্তিক প্রহরে দেখা যায় আমাদের কাছে দূরে শিশু শব ছড়ানো রয়েছে। নেক্সট হচ্ছে আমাদের পথ নেই কেন, এই একটা ছোট্ট কোশ্চেন দিতে পারে। কবি শঙ্খ ঘোষের প্রণীত আয় আরো বেঁধে বেঁধে থাকি নামাঙ্কিত কবিতায় আমাদের ধসের চালচিত্র দেখে কবির মনে হয়েছে শিশুদের মৃত্যু যদি অবধারিত হয় তবে আমাদের সামনেও বেঁচে থাকার কোনো পথ নেই। তোমাদের আজকে যে আয় আরো বেঁধে বেঁধে থাকি যে গুরুত্বপূর্ণ এসএকিউগুলো আমি আলোচনা করলাম, এই এসএকিউগুলো যদি তোমাদের ঠিক মতো করা থাকে তাহলে এখান থেকে কিন্তু যদি এমসিকিউ আসে তাহলে কিন্তু তোমরা উত্তর দিতে পারবে। আবার তোমাদের বারবার বলছি কোন এসএকিউ বা এমসিকিউ যে কোনো সাবজেক্টেরই এসএকিউ বা এমসিকিউ উত্তর লিখতে গেলে পাঠ্য বই কিন্তু রিডিং ভালো মতো পড়তে হবে, তবে কিন্তু তোমার উত্তর পারবে। আর এই রিডিং যদি তোমাদের ঠিক মতো যদি পড়া থাকে তাহলে তোমাদের যে এসএকিউ বা এমসিকিউ করে দিচ্ছি তাতে কিন্তু তোমাদের অনেক উপকার হবে এবং বুঝতে সুবিধা হবে। যাই হোক পরিশেষে বলি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই বলবো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে লাইক এবং ফলো করে দিও। ধন্যবাদ।